তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ ইউ, তারপর সাম অফ ইউ, তারপর মোস্ট অফ ইউ, মেজরিটি অফ ইউ, মেনি অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, নান অফ ইউ, নেইদার অফ ইউ ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইউ বসে। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ ইউ, তারপর সাম অফ ইউ, তারপর মোস্ট অফ ইউ, মেজরিটি অফ ইউ, মেনি অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, নান অফ ইউ, নেইদার অফ ইউ ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইউ বসে। ফর এক্সাম্পল, অল অফ ইউ আর ডান্সিং, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য আরটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে আরেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ ইউ, তারপর সাম অফ ইউ, তারপর মোস্ট অফ ইউ ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইউ বসে, সেই জন্য আমাদেরকে লিখতে হবে ইউ। সো অল অফ ইউ আর ডান্সিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট ইউ। The next one is some of you attended the meeting. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা শুরুতে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা বসাবো ডিডেন্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ ইউ, তারপর সাম অফ ইউ, তারপর মোস্ট অফ ইউ ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইউ বসে। সো সাম অফ ইউ অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডেন্ট ইউ। তারপর সেন্টেন্সটা হচ্ছে মোস্ট অফ ইউ লাইক ফ্লাওয়ার্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো এই সেন্টেন্সটা শুরুতে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। তবে ডোন্ট নাকি ডাজন্ট, তবে এই সেন্টেন্সটাতে ভার্বটা যেহেতু প্লুরাল ভার্ব, সেজন্য আমাদেরকে বসাতে হবে ডোন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ ইউ, তারপর মোস্ট অফ ইউ, সাম অফ ইউ, তারপর মেজরিটি অফ ইউ, মেনি অফ ইউ ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইউ বসে, সেই জন্য আমরা বসাবো ইউ। সো মোস্ট অফ ইউ লাইক ফ্লাওয়ার্স, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডোন্ট ইউ। তারপর সেন্টেন্সটা হচ্ছে মেজরিটি অফ ইউ আর পুর, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য আর এর সাথে নট যুক্ত করে লিখতে হবে আরেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ ইউ, তারপর সাম অফ ইউ, মোস্ট অফ ইউ ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইউ বসে। সো মেজরিটি অফ ইউ আর ফোর, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট ইউ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মেনি অফ ইউ আর সিনসিয়ার, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য আরটাকে আমরা ব্যবহার করব। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, টাক কোশ্চেনটা হবে সেই জন্য নেগেটিভ, সেই জন্য আর এর সাথে নট যুক্ত করে লিখতে হবে আরেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ ইউ, তারপর সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, মেজরিটি অফ ইউ ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইউ বসে। সো মেনি অফ ইউ আর সিনসিয়ার, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট ইউ।